কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ইনজুরিতে শেষ হয়ে যায় অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার। কিন্তু সেই ইনজুরি কাউকে খুলে দেয় নতুন দুয়ার। তেমনই এক দুয়ার ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পা বাড়িয়েছেন হর্ষিত রানা। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জায়গা পান রাকেশ সালামের ইনজুরিতে। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ফেরায় বদলি হিসাবে। ভারত জাতীয় দলেও সুযোগ মিলল আরেকজনের ইনজুরিতে। মোহাম্মদ শামির ইনজুরি যেন সাপে বর হয়েছে তার জন্য। দর বা বাজিগরের সেই শাহরুখ খান যেন। সবাই যে আজ ছেড়ে দিয়েছে, তখনই লুফেরি স্টার বনে গেছেন বলিউড বাদশা। 23 বছর বয়সী দিল্লির এই তরুণ মাথায় চড়িয়েছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণের টুপিটা, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। অভিষেকটাও রাঙিয়ে রাখলেন তিনি। শুরুটা ভারতের জমখ্যাত ট্রাভিস হেডের স্টাম্প উপড়ে ফেলে। শেষে প্রতিরোধ গড়তে যাওয়া নাথান লিও আর মিশেল স্টার্ককেও সাজঘরে ফিরিয়েছেন তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মাত্র 150 রান করেও তাই 46 রানের লিড পেয়েছে ভারত। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের কাঁধে কাঁধ মিলিয়ে অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙেছেন তিনি। দেখে মনে হয়নি প্রথমবার খেলতে নেমেছেন। অজিদের চিরচেনা স্লেজিংও তাকে বিচলিত করেনি। 23 বছর বয়সী পেসারের উত্থান আর এক রানের হাত ধরে। খানিক কৃতিত্ব অবশ্য কেকেআর স্কাউটিং টিমের প্রাপ্য। নীতিশ রানার পরামর্শে 2022 সালে মাত্র 20 বছর বয়সী হর্ষিত রানাকে দলে ফেরায় কলকাতা। প্রথম 2 মৌসুমে 8 ম্যাচ খেলে পেয়েছিলেন মাত্র 6টি উইকেট। ইকোনমিটাও 10-এর কাছাকাছি। তবে এরপরেই বদলে ফেলেন নিজেকে। 2023 সালে দুলীপ ট্রফি দিয়ে শুরু, আর 2024 সালের আইপিএল যেন ছিল হর্ষিতের অপেক্ষায়। কলকাতাকে জেতালেন শিরোপা। নির্বাচকদের নজর কাড়লেন, জানান দিলেন তিনি প্রস্তুত। তিনি কতটা প্রস্তুত সেটাই আবার টের পেল অস্ট্রেলিয়া। এখন অবধি একটাই ইনিংস খেলেছেন, তাও পেসারদের স্বর্গ পারতে। চোখে চোখ রাখেই লড়ে যাচ্ছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের সাথে। মোহাম্মদ শামির অভাব বুঝতেই দেননি নীতিশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দররা তো সেভাবে বোলিংয়েও আসতে হয়নি। এই ধারা ধরে রাখতে পারলে হর্ষিত হয়তো বনে যাবেন ভারতের অন্যতম পেস কান্ডারি। মাহফুজা আহমেদ, খেলা ৭১।